বন্ধুরা আজকে ঘরে বসে আমি কি করলাম, এটা কি বানালাম আমি, এটা কিসের রেসিপি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এখন যে ভাতগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত রাতের ভাত, আর এখন যে তরকারিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত রাতের তরকারি। দুপুর 12টা বেজে গেছে, এখন পর্যন্ত কিছু খাইনি, তাই চিন্তা করতেছি ভাত আর তরকারিগুলোকে নষ্ট করা যাবে না। তাই একটু চিন্তা ভাবনা করার পর ডিসিশন নিলাম যে ভাত আর তরকারিগুলোকে দিয়ে ভাত ভাজি করে খাবো। তো গাইস, যে বলা সেই কাজ। ভাত ভাজি করার জন্য ধনিয়া পাতা এবং পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম, এগুলোকে ধুয়ে নিব ভালো করে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ধনিয়া পাতার মধ্যে অনেক পরিমাণ বালু থাকে, এটা যদি ভালো করে না ধুই তাহলে অসুবিধা হতে পারে। যাই হোক, পেঁয়াজ মরিচগুলো কাটা শুরু করে দিলাম। বেসিক্যালি চিন্তা ভাবনা থাকে যে হোটেল থেকে নাস্তা কিনে নিয়ে এসে খাওয়ার। তো আমি রান্নাঘরে যাওয়ার পরে দেখলাম এই ভাত এবং তরকারিগুলো পড়ে রয়েছে, তাই চিন্তা ভাবনা করলাম যে এগুলোকে নষ্ট করা যাবে না, এগুলোকে কাজে লাগিয়ে একটা বুদ্ধি বের করে খাওয়া লাগবে। রিজিক নষ্ট করা যাবে না, রিজিক হচ্ছে অমূল্য সম্পদ। যে একবেলা না খেয়ে থাকে সে এগুলোর মর্ম ঠিকই বুঝবে, আমরা না বুঝলেও। যাই হোক, এইগুলো কাটা আমার শেষ প্রায়। এখন যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা ভিতরে কিছু তরকারি ছিল, সেগুলোকে আমি একটা বাড়িতে ঢেলে নিলাম। যেহেতু এই কড়াইটা আমি ব্যবহার করব, তাই এই কড়াইটা চুলাতে বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম গরম হওয়ার জন্য। তো গরম হওয়ার পরে আমি এটার মধ্যে ঢেলে দিলাম পেঁয়াজ মরিচ, কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়ে দিলাম লবণ, একটু গুঁড়া মরিচ, একটু হলুদ ফাঁকি এবং একটু আদা রসুন এবং জিরা বাটা। গতকাল রাতে আম্মু কিছু মাছ ভর্তা করেছিল, এই মাছ ভর্তাটা নষ্ট হয়ে যাবে ভেবে তাই এটাও দিয়ে দিলাম। সব উপকরণগুলো দেওয়ার পরে এখন শুধু করলা ভাজিটা বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে মিক্স করে নিব। ভাত ভাজি করার জন্য মেন উপকরণ হচ্ছে ভাত, এই ভাতটাও দিয়ে দিলাম। যেহেতু একটু দলা দলা ভাবে ছিল সেগুলোকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে নেড়ে মিক্স করে নিব। ভাত ভাজি খেতে কার ভাল লাগে অবশ্যই জানাবেন। যেহেতু আমার এগুলো বাসি খাবার, ভাতগুলো আগের, তরকারিগুলো আগের, তাই এগুলোকে নতুন উপায়ে আমি তৈরি করলাম। অনেকে হয়তো আমার এই রেসিপিটা দেখে হয়তো বুঝবে যে এটা কোনো ভাত ভাজি না, এটা হয়তো কোনো ধরনের খিচুড়ি। যাই হোক, সবকিছু তৈরি করার পরে এবার একটু ট্রাই করে নিচ্ছি। ভাত ভাজিটা কিন্তু আসলেই মোটামুটি অনেক ভালো হয়েছে। যেহেতু আমি নতুন একটা রূপ দিয়েছি বাসি খাবারে, তাই তো এটা ভালোই বলতে হবে। আর বাসি জিনিস এমনি নতুন ভাবে ভাজলে ভালোই লাগে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।